হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এদিকে দেখো নারকেল কুচানো, বাদাম ভাজি, আর এদিকে ডাল সেদ্ধ করে নিলাম। তারপর এদিকে একটা কড়ার মধ্যে জল দিয়ে আমি কচুর ডুগাগুলো দিয়ে দিলাম। কচুর ডুগাগুলো পিস পিস করে নিলাম। তারপর আমি কড়ার মধ্যে জল দিয়ে সবগুলো ডুগা দিয়ে দিতেছি। তো আজকে আমি বানাইমো কচুর শাক। তো কে কে কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই জানাইও। আর এইদিকে দেখো আমি সব কচু ডুগাগুলো দিয়ে দিলাম। তারপর উপর থেকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম ভালো সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে এই দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম ভালো সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকাটা তুলে দেখলাম যে কতটুকু সেদ্ধ হলো। তো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর সামান্য বাকি সেদ্ধ আর একটু করতে হবে। তো আমি আবারও ঢাকাটা দিয়ে সেদ্ধ করে নিলাম। তো এই দেখো এদিকে সেদ্ধ হয়ে গেছে ভালো করে। তারপর আমি একটা ছাঁকনি থালের মধ্যে নিয়ে নিলাম জলটা ঝরানোর জন্য। তো জলটা এই দেখো এখানে জলটা ঝরিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো এদিকে এই যে এখানে আমি দেখাচ্ছি যে জলটা অনেকটাই ঝরে গেল। তারপর আমি একটা হাতা দিয়ে ভালো করে চেপে চেপে জলটা আরেকটু সরানোর জন্য চেপে চেপে দিচ্ছিলাম। তো প্রায় অনেকটাই জল ঝরে গেল। তো তারপর আমি এদিকে শাকটা তুলে নিলাম জল ঝরিয়ে। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আদা, হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো একসঙ্গে নিয়ে নিলাম। এদিকে শুকনো লঙ্কা আর তেজপাতাও নিয়ে নিলাম। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভালো করে ভেজে নিলাম। সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়নটা ভালো করে লাল লাল করে ভেজে তারপর আমি এখানে নারকেল কুড়ানোটা দিয়ে দিতেছি। তো নারকেল কুড়ানোটা একটু ভাজি করে নিতেছি এই দেখো। তো এদিকে আমার নারকেলটাও অনেকটাই ভাজি হয়ে গেছে। তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। কাঁচা লঙ্কা, লঙ্কা বাটা, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়ো সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তারপর আবারও মশলাগুলো একটু ভালো করে ভেজে নিলাম। তো প্রায় অনেকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি কচু শাকটা দিয়ে দিতেছি। আর এদিকে দেখো বাদাম ভাজি আর ডাল সেদ্ধটাও দিয়ে দিলাম। তো সেটা তোমাদের আর দেখানো হয়নি। তো একসঙ্গে দিয়ে ভালো করে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে এই দেখো। আর আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, তো আমি এবার একটু লবণটা দিয়ে দিলাম। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু চিনি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছিলাম। তো একটু মিষ্টি মিষ্টি না হলে কচু শাকটা ভালো লাগে না, তার জন্য আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর এদিকে দেখো কচু শাক একদম রেডি। তো কে কে পছন্দ করো সবাই চলে এসো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই